সো আমাদের সাথে সাগর আছে, তুমি বলো তুমি দোকানটা কতদিন ধরে শুরু করেছো? আমার দোকান হচ্ছে 22 বছরের দোকান। আমি 1.5-2 বছরের কাছাকাছি হবে আমি স্টার্টিং করেছি। আচ্ছা, আর দোকানটা তোমার মোটামুটি কটা থেকে কটা অবধি খোলা থাকে? আমার দোকান হচ্ছে 12:30 একটা থেকে খাবার দাবার স্টার্টিং হয়, ওটা 3:30 এখন 4টে অবধি রাখার চেষ্টা করছি। আচ্ছা, তুমি কি পড়াশোনার সাথে সাথে দোকানটা চালাচ্ছ? তো তোমার বাবা মারা যাওয়ার পরে তুমি এই দোকানটা শুরু করেছো? না, বাবা মারা যাওয়ার পরে না, বাবা মারা যাওয়ার পরে বাবার তখন অনেক মানুষরাই ছিল, অনেকদিন অফও ছিল, কিন্তু আমি 1.5-2 বছর হলো একার হাতে দোকানটা চালাচ্ছি। তোমার দোকানে মোটামুটি কি কি ধরনের খাবার পাওয়া যায়? আমার দোকানে বেসিক হচ্ছে বাঙালি যে বেসিক থালিগুলো হয়, সবজি ভাত, ডিম ভাত, মাছ ভাত, আর ওটার মধ্যে একটু অন্য নতুনত্ব একটু থাকে বেসিক্যালি। কোন থালির কত কি দাম আছে? আমার ভেজ থালি যেটা সব থেকে লোয়েস্ট, যেটা ভেজ থালি ওটার দাম হচ্ছে 30 টাকা, এগ থালি হচ্ছে 40 টাকা, আর যেটা আমার ফিশ থালি দোকানে ওটা হচ্ছে 50 টাকা, আর যেটা চিকেন থালি ওটা হচ্ছে দাম হচ্ছে আমার 80 টাকা, আর যেটা আমার দোকানের হান্ডি চিকেন যেটা দোকানের স্পেশালিটি ওটার দাম হচ্ছে 90 টাকা, আর এখন যেটা দই বেগুন নতুন লঞ্চ হয়েছে ওটার দাম হচ্ছে 2 টাকা করে পিস, আর ছোলার ডালের বড়া, মাছের ডিমের বড়া 10 টাকা পিস। আচ্ছা, দোকানটা কটা থেকে কটা অবধি খোলা থাকে? আমার দোকান হচ্ছে 12:30 একটা থেকে স্টার্টিং হয়, মানে খাবার দাবার, আর ওটা 3:30 4টে অবধি থাকে। আমি 9:30টার সময় সকালে আসি। আচ্ছা, কেউ যদি আসতে চায় তাহলে সে কিভাবে কোথা থেকে আসবে যদি একটু বলেন? আমার দোকানের লোকেশন হচ্ছে 158C রাজবেরি এভিনিউ, কলকাতা 729, ফটিক্স হসপিটালের কাছে যে মহানির্মাণ মঠ আছে দেশপ্রিয় পার্কের কাছে, ফটিক্স হসপিটালের অপোজিটে হ্যান্ডলুম ট্রেডস, আর একটাই বাড়ি বারান্দা, পিলারের বারান্দা, তার ঠিক নিচে আমার। আর দোকানে যে সমস্ত রান্না বান্না হয় বাজার দোকান থেকে শুরু করে সব কি তুমিই করো? হ্যাঁ, সবটা আমি। আর রান্না বান্না সব তুমিই করো নাকি তোমাকে সাহায্য করার জন্য? না, সাহায্য করে এখন আমার যে বাবা মা আছেন যারা কি মানুষ করেছেন ওনারা এখন আছেন আমার সাথে, ওনারা মেইনলি অনেকটাই হেল্প করে। ওনারা থাকলে একার দ্বারা যখন করতাম তখন এতটা রেসপন্সিবিলিটি ছিল না, কাস্টমার রেঞ্জটাও অনেকটাই কম ছিল। এখন যেহেতু রেসপন্সিবিলিটি বেড়েছে আর ওনারা অনেকটাই সাপোর্ট করছেন আমার। এটা হচ্ছে মিনিকেট চালের রাইস আছে। আচ্ছা। আর আজকে এরকম আমার বাঁধাকপি আলু ভাজা হয়েছে। আচ্ছা, বাঁধাকপি আলু ভাজা। আর এটা হচ্ছে আমার দোকানের স্পেশাল আলু চোখা। আচ্ছা। হ্যাঁ, আর এখানে হচ্ছে আজকে কুমড়ো আলু ছোলার ডাল দিয়ে একটা তরকারি হয়েছে। আর এটা আমার দোকানের যেটা খুবই স্পেশাল ছোলার ডালের বড়া, যেটা স্বস্তিকাদির ভালো লেগেছে। আর এটা হচ্ছে আমার দোকানের স্পেশাল দই বেগুন, যেটা নতুন লঞ্চ হয়েছে দোকানে। আচ্ছা। আর এখানে বেগুন ভাজা আছে, আর মাছের ডিমের বড়া আছে, এটা মাছের ডিমের বড়া। আর এই পাঁপড়গুলো সব প্ল্যাটারেই ভেজ হোক নন ভেজ হোক সবেতেই থাকে। আর এটা হচ্ছে আমার মুসুরির ডাল। আর এরকম কোন আইটেম কি আছে যেটা রেগুলার রোজই থাকে? এগুলো দিদি সবই রেগুলার থাকে, শুধু মাছের ডিমটা রেগুলারলি পাই না, যেহেতু ওটা অপশনাল থাকে, কিন্তু যখনই পাই তখনই। আর তোমার এই দই বেগুনটা বললে রিসেন্ট শুরু করেছো তাই তো? মানে এটা এখন ফেমাস তাই তো? হ্যাঁ, না ফেমাস এটা বলবো না, কিন্তু ওটা ভালো রেসপন্স পাচ্ছি, মানুষ খেয়ে ভালো বলছে। ঠিক আছে। তোমার দোকানে কি মাটন ইনক্লুড হচ্ছে? খুব তাড়াতাড়ি আসছে, এখন অবধি প্ল্যানিং চলছে, কিন্তু করার আগে একটুখানি ভালো মতো প্রিপেয়ার হয়ে করতে হবে, ওই জন্য খুব তাড়াতাড়ি আসছে। আর তোমার এই দোকানটা নিয়ে ফিউচারে আর কি প্ল্যানিং এটাই কি যদি দোকানটাকে ভালো ভাইরাল চলছে কি না দাদা, ভাইরাল তো বলবো না, হ্যাঁ এটা বলতে পারি মানুষের ভালোবাসা অর্জন করেছি, ভালোবাসা পেয়েছি। আর দোকানটা নিয়ে কিছু দোকানটাকে ভালো মতন ডেকোরেট করে যদি পরবর্তী সময় করতে পারি, আর তাহলে মানে মনে হবে বাবার স্বপ্ন পূরণের দিকে একটু কিছুটা আগাতে পারবে। আর তুমি তো দেখলাম কিছুদিন আগে খাদ্য মেলাতেও গেছিলে, সেখানে সম্বর্ধনা পেয়েছো, কিরকম লাগছে? খুব ভালো লাগছে, একটা জীবনে একটা নতুন অনুভূতি। আর সত্যি কথা বলতে গেলে এটা কোনোদিনও ভাবিনি অ্যাজ এ গেস্ট হিসাবে আমাকে খাদ্য মেলায় ডাকবে, এত বড় মঞ্চ, এত বড় মানুষের মধ্যেও আমাকে, এত বড় বড় মানুষদের মধ্যেও আমাকে একটু ছোট্ট জায়গা আমি পাবো, এটার জন্য আমি খুবই থ্যাঙ্কফুল। একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে রাখি, তোমরা এখানে কিন্তু এসেও খেতে পারো, বা তোমাদের যদি পার্সোনাল কোনো ক্রাইটেরিয়া থাকে তাহলে কিন্তু তোমরা ওকে কল করে, নিচের নাম্বারটা ওকে কল করে ওর থেকে ফোন করে তোমরা হোম ডেলিভারিও নিতে পারো, সেই ব্যবস্থাও আছে। বা কোনো দিন কোন দিন কী কী আইটেম হয় ধরো তোমরা সেটা জেনে সেই বুঝে এখানে আসতে চাও তাহলে কিন্তু ওকে ফোন করে আসতে পারো। আর যে হান্ডির যে ওর স্পেশাল ডিশটা সেটা কিন্তু শুধুমাত্র ফ্রাইডে হয়, আর এখন যদি কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে তাহলে সেটা সানডে হয়। এই দুটো দিন এই স্পেশাল ডিশটা হয়, যদি তোমরা সেটা চাও ওকে কল করে নিও, ওর নাম্বারে অবশ্যই তোমরা পেয়ে যাবে।